একজন কৃষকের ছিল একটি মাত্র আম গাছ। বছরের পর বছর ফল হতো না। দূর দূরান্ত থেকে ওষুধ এনে গাছে খাওয়ালো। হঠাৎ গাছ ভরে গেল পাকা আমে। খুশিতে বিক্রি করলো, অনেক টাকা লাভ করলো। কিন্তু রাতে আকাশ ফেটে নামলো জাদুকরি হাত। ঢাকা দেশে উড়ে গেল আম গাছটা। কৃষক বসে কাঁদছে, আমার গাছটা গেল। তারপর তাকিয়ে বলে, কেউ লাইক সাবস্ক্রাইব করে না আমাকে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনার সমস্যা আমার সমাধান, প্যারা নাই, চিল। আমি হচ্ছে ইমাম হোসেন হৃদয়। আপনারা দেখতেছেন ইয়েচার টেক্টর ইউটিউব চ্যানেল। চলুন শুরু করি। শুরুতেই যে ভিডিওটা দেখতে পেয়েছেন, এটা শুধু আমি এআই টুলস দিয়ে বানিয়েছি একদম ফ্রিতে। ভিডিওর স্টোরি থেকে ইমেজ থেকে সবগুলো একদম ফ্রিতে বানিয়েছি শুধুমাত্র এআই টুলস ব্যবহার করে। তার আগে আমি আপনাকে একটা চ্যানেল দেখাই। এই যে একটা ইউটিউব চ্যানেল আছে, এটা ইন্ডিয়ান একটা চ্যানেল। জাস্ট প্রত্যেকটা ভিডিওর ভিউজ দেখুন, মিলিয়নের উপরে ভিউজ। একটাতে 93 মিলিয়ন, একটাতে 86 মিলিয়ন, একটাতে 49 মিলিয়ন। হ্যাঁ, ভিডিও ছাড়লে মানে ভিউজ। আর এই ধরনের ভিডিও বানাতে কয়েক মিনিটেরও সময় প্রয়োজন হয় না যদি আপনি ফুল প্রসেসটা জানেন। সো আজকের ভিডিওতে আমি এই ধরনের 3D ভিডিও কিভাবে ক্রিয়েট করবেন একদম ফ্রিতে তা দেখিয়ে দেবো। আর আপনি এই ধরনের ভিডিও আপলোড করে কিন্তু মাসে টাকা ইনকাম করতে পারবেন যদি সঠিক নিয়মে আপনি পরিশ্রমটা করেন। তো আজকের ভিডিওটা আমরা স্টোরি থেকে শুরু করে ইমেজ জেনারেট, অডিও এডিট, ভিডিও এডিট সব কিছু এডিট দেখাবো। জাস্ট আজকের ভিডিওটা একটু লং হতে যাচ্ছে। এই ফ্রি কোর্সটা করে নিলে আপনি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি যে কোনো এআই ভিডিও তৈরি করতে পারবেন। জাস্ট এটার জন্য আপনাকে 4টা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। একটা হচ্ছে গ্রুপ, একটা হচ্ছে চ্যাট জিপিটি, একটা হচ্ছে কিপ নোট, আর একটা হচ্ছে ফিল্মোরা। এই 4টা অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, জাস্ট ডাউনলোড করে নেবেন। সো সবার আগে কোন অ্যাপ্লিকেশনটির কাজ, সেটা হচ্ছে সবার আগে চ্যাট জিপিটির কাজ। কেন? চ্যাট জিপিটি থেকে আমরা স্টোরি বানাবো, ওই জন্য চ্যাট জিপিটির কাজ। জাস্ট আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। তো গাইস, চ্যাট জিপিটিতে আসার পর আপনারা এই যে ফর্মটা আছে, এই ফর্মটা দিয়ে দিবেন। কৃষক এবং গরু, আপনারা যে বিষয় নিয়ে ভিডিও বানাতে চান বা যে পশু পাখি বা যে মানুষ নিয়ে যে টপিক নিয়ে ভিডিও বানাতে চান, জাস্ট এখানে তাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। দেখবেন যে আপনাকে 30 সেকেন্ডের একটা স্ক্রিপ্ট বানিয়ে দিয়েছে। সো এই স্ক্রিপ্ট থেকে আমরা কিন্তু আমাদের ভিডিওর জন্য ইমেজও জেনারেট করব। জাস্ট কিভাবে করব একটু লক্ষ্য করুন। সো সে কিন্তু আমাদেরকে একটা স্ক্রিপ্ট বানিয়ে দিয়েছে। জাস্ট এখন দেখুন, আমরা তাকে ফন্ট দিব যে আমরা তার থেকে ইমেজ বানানোর জন্য লিখে দিলাম আমাকে এই ভিডিও তৈরি করতে যত ইমেজ লাগবে সবগুলা ফ্রম চাই এই কোয়ালিটিতে। এই জাস্ট এই কোয়ালিটি আমি এই ফর্মটি আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কপি করে নিতে পারেন, ঠিক আছে? সো জাস্ট এখান থেকে এই যে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে দিবেন। এই ফর্মটি যদি আপনি সঠিকভাবে না দেন তাহলে সঠিকভাবে ইমেজ কিন্তু সে আপনাকে জেনারেট করে দিবে না, ঠিক আছে? জাস্ট এইদিকে একটু লক্ষ্য রাখবেন। সো আমাদেরকে সিন 1, সিন 2, সিন 3 এবং সিন 4 এর জন্য কিন্তু খুব সুন্দরভাবে ফর্ম দিয়ে দিচ্ছে, ঠিক আছে? সো জাস্ট আমাদেরকে সম্পূর্ণ ফর্মটি দিয়ে দিছে। সো দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে কি করব, এই যে নিচে একটা অপশন আছে, জাস্ট এখান থেকে এই যে অপশনটির মাধ্যমে আমরা কিন্তু এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা যে স্টোরিটা আছে ওই স্টোরিটাও কপি করে নিব। সো এখান থেকে আমরা নোটপ্যাড অ্যাপ্লিকেশনে চলে যাব, প্লাস আইকনে ক্লিক করব, টেক্সট অপশনে ক্লিক করব। এখন যে স্টোরিটা আমরা কপি করেছি ওইটা পেস্ট করে দিব। তারপর দেখুন আমাদের ইমেজ ফর্মগুলোও আমরা কিন্তু এখানে পেস্ট করে দিয়েছি। আমাদের স্টোরিটাও রেডি, আমাদের ইমেজ ফর্মগুলোও রেডি। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইমেজ ফর্ম থেকে আমাদেরকে ইমেজ বানাতে হবে। জাস্ট আমরা এখন কি করব, এখান থেকে হোমে চলে আসব, তারপর চলে যাব ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনে। সবার ফোনে ব্রাউজার থাকে, জাস্ট ব্রাউজারটি ওপেন করবেন। এখানে সার্চ লিস্টে সার্চ করবেন গুগল এআই স্টুডিও লিখে, গুগল এআই স্টুডিও। এই যে এখানে অপশন চলে আসছে, জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এই অপশনে ক্লিক করে দিবেন। আর এখান থেকে নিচে দেখতে পাবেন একটা ফর্মের অপশন আছে। জাস্ট আমরা যেহেতু ইমেজ জেনারেট করব এই জন্য ইমেজের অপশনে ক্লিক করব। ইমেজের অপশনে ক্লিক করার পর এখান থেকে একটা সিনের ফর্ম আমরা কিন্তু এখান থেকে কপি করে নিব। কপি করে কিন্তু আমরা তাকে পেস্ট করে দিব। পেস্ট করলে আমাদেরকে সে কিন্তু খুব সুন্দরভাবে একদম রিয়েলিস্টিক 3D ইমেজ বানিয়ে দিবে। জাস্ট আমি আপনাকে লাইভ প্রুফ দেখাচ্ছি, এখান থেকে পেস্ট করে নেবেন। সো এখন দেখতে পাচ্ছেন আমাদের যে ইমেজটা আছে, প্রথম ইমেজটা কিন্তু রেডি হয়েছে। এভাবে করে আপনারা প্রত্যেকটা ইমেজ কি করে নেবেন,
প্রত্যেকটা সিনের ইমেজ বানিয়ে ফেলবেন ফর্ম দিয়ে, ঠিক আছে। সো ভিডিওটা যেহেতু লং হয়ে যাবে এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো এভাবে করে আপনার প্রত্যেকটা সিনের ইমেজ ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আমি ডাউনলোড করে নিচ্ছি। সো গাইস আমি কিন্তু সবগুলো ইমেজ রেডি করে নিয়েছি। সো ইমেজ রেডি করে নেওয়ার পর এখন আমাদের কাছে স্টোরি আছে, আমাদের কাছে ইমেজ আছে। সো এই ইমেজগুলোকে আমরা ভিডিওতে কনভার্ট করব। তার আগে কিন্তু আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, আমাদের স্টোরিটা কে বলবে, আমাদের ব্যাকগ্রাউন্ডে যে একজন লোকে বলবে স্টোরিটা, ওইটা কিভাবে করবেন। জাস্ট আপনারা কি কাজ করবেন, স্টোরিটা টেলিং করার জন্য জাস্ট এখান থেকে আপনারা চলে যাবেন আবার ক্রোম অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এআই স্টুডিওতে আবার চলে আসবেন। এআই স্টুডিওতে আসার পর এখান থেকে একটু স্ক্রল করবেন, এখানে একটা অপশান দেখবেন অডিও নামে, জাস্ট এই অডিও অপশানে ক্লিক করবেন। সবগুলোই ফ্রিতে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। সো অডিও অপশানে ক্লিক করার পর এখান থেকে একটা অপশান দেখবেন, ফার্স্ট অপশানে আপনারা ক্লিক করে দিবেন। ফার্স্ট অপশানে ক্লিক করার পর এখানে দুইজনের স্পিকার পাবেন, ঠিক আছে। প্রথমজন হচ্ছে মহিলা আর দ্বিতীয়জন হচ্ছে পুরুষ। জাস্ট এখান থেকে আপনারা প্রথমটা ডিলিট করে দিবেন, জাস্ট আমি ডিলিট করে দিয়েছি। সো সেকেন্ডটাতে এই যে টেক্সট আছে এই টেক্সটগুলো রিমুভ করে দিবেন, ঠিক আছে। সো আমি যেহেতু পুরুষের কণ্ঠে ভিডিও বানাতে চাচ্ছি ওই জন্য পুরুষটা সিলেক্ট করে দিলাম। আপনারা চাইলে ভয়েসটাও চেঞ্জ করতে পারবেন। এখানে উপরে অপশানে ক্লিক করলে এই যে মাল্টি স্পিকার আছে, এখানে সিঙ্গেল স্পিকার আছে। আমি মাল্টি স্পিকারের সাউন্ড কোয়ালিটি একটু ভালো ওই জন্য মাল্টি স্পিকার সিলেক্ট করছি। মাল্টি মানে দুইজনে কথা বলবে। আমি ওইখান থেকে প্রথম জনেরটা ডিলিট করেছি, প্রথম জন মেয়ে ছিল, এবং দ্বিতীয় জনেরটা সিলেক্ট করছি। তারপরে এখান থেকে স্পিকার 1 স্পিকার 2 আপনারা সিলেক্ট করতে পারবেন। তারপরে যে ভয়েস চেঞ্জ করতে পারবেন, আমরা যদি ভয়েস চেঞ্জ অপশানে ক্লিক করি এখানে অনেকগুলো ভয়েস পেয়ে যাব, ঠিক আছে। আমরা প্রথমটা সিলেক্ট করে নিলাম। সো প্রথমটা সিলেক্ট করার পর আপনারা একটু এখানে এসে কাস্টমাইজ করে নেবেন। সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা যে স্টোরিটা এখানে পেস্ট করে রেখেছি কপি করে, জাস্ট এই স্টোরিটাকে আমরা কপি করব। আগে এখান থেকে এই যে যেগুলো দরকার নাই সেগুলো আপনারা এখান থেকে রিমুভ করে দিবেন, ঠিক আছে। আর যেগুলো দরকার সেগুলো আপনারা টোটাল কপি করে নেবেন। আমি চলে যাবেন আপনাদের যে গুগল স্টোরি আছে ওইটাতে। সো ওইটাতে আসার পর আপনি যেটা কপি করছেন ওইটা কিন্তু দিয়ে দিবেন। আপনি চাইলে দুজন লোকের মধ্যে কথা বলাতে পারবেন এভাবে। সো দিয়ে দেওয়ার পর এখান থেকে একটা অপশান দেখবেন রান কন্ট্রোল নামে, জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট অপেক্ষা করবেন। সো গাইস এখন দেখতে পাচ্ছেন আমাদের কত রিয়েলিস্টিক একটা ভয়েস কিন্তু সে জেনারেট করে দিল। জাস্ট এখান থেকে এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখান থেকে এই ডাউনলোড অপশানে ক্লিক করে নেবেন। ডাউনলোড অপশানে ক্লিক করার পর ডাউনলোড অ্যাগেন অপশানে ক্লিক করবেন। আমাদের অডিওটাও রেডি হয়ে গেছে। সো এখন খুব সুন্দর একটা প্রসেস, ভাই ফুল ভিডিওটা স্কিপ করে যদি দেখেন আপনারা কিছুই বুঝতে পারবেন না। এখন আপনাকে যে কাজটি করবে হবে, আমাদের যে ইমেজটা আছে ইমেজ থেকে আমাদেরকে ভিডিওতে কনভার্ট করতে হবে। জাস্ট আমরা চলে যাব গ্রোক এআই অ্যাপ্লিকেশনে। গ্রোক এআই অ্যাপ্লিকেশনে আসার পর আপনারা কিন্তু এখান থেকে জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। আমি আগে থেকে লগ ইন করেছি। সো এখান থেকে একটা অপশান দেখবেন, উপরে একটা অপশান ইমাজিন নামে একটা অপশান আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে এই যে ফটো অপশান আছে এই ফটো অপশানে ক্লিক করে দিবেন। ফটো অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ইমেজগুলো আছে ওগুলো একটা একটা করে সিলেক্ট করে দিবেন। জাস্ট আমি একটা একটা করে সিলেক্ট করে দিচ্ছি। আর এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি দেখবেন অটোমেটেড সে কিন্তু আপনাকে ইমেজ জেনারেট করে দিচ্ছে অটোমেটেড। আপনাকে কোনো কিছু ফর্ম দেওয়ার প্রয়োজন নেই, কোনো কিছু করার প্রয়োজন নেই, সে কিন্তু আপনাকে অটোমেটেড ভিডিও জেনারেট করে দেবে ইমেজ থেকে। ভাই আপনারা একটু ভিডিওটা লক্ষ্য করুন, কত রিয়েলিস্টিক ভিডিও ফর্ম ছাড়া আমাদেরকে বানিয়ে দিয়েছে। ভাই একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এই ধরনের এডিটস দিয়ে আপনারা কোন লেভেলের ভিডিও বানিয়ে ফেলতে পারবেন। তো এখন এইভাবে করে প্রত্যেকটা ইমেজ আপনারা ইমেজ দিয়ে ভিডিও বানিয়ে ফেলবেন। তো ভিডিও বানিয়ে ফেলার পর এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। জাস্ট আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে স্টার্ট করবে, উপরে দেখতে পাবেন আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। সো আমি এইভাবে করে প্রত্যেকটা ইমেজকে ভিডিওতে কনভার্ট করে নিই। সো গাইস এভাবে করে আমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু বানিয়ে ফেলেছি ইমেজ দিয়ে। ভিডিও বানিয়ে ফেলার পর এখন আমাদের ভিডিও এডিটিং এর পালা। কিভাবে আমরা ভিডিওগুলো সেট করব, কিভাবে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড বসাবো, কিভাবে আমরা স্লাইড শো এফেক্ট দিব, সবকিছু খুব সুন্দরভাবে দেখাচ্ছি।
সো গাইস, আজকে আমি এত আস্তে আস্তে কথা বলার কারণ হচ্ছে গিয়ে আমি অনেক অসুস্থ, এই জন্য এইভাবে আস্তে কথা বলি। সো এখন আপনাকে যেভাবে যে কাজটি করতে হবে, ফিল্মোরা অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে। ফিল্মোরা অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। আপনার যতগুলো ভিডিও ক্রিয়েট করছেন সবগুলো ভিডিও প্রথম থেকে একটা একটা করে সেট করে নেবেন। জাস্ট এভাবে সেট করে নেবেন। এখান থেকে আপনাকে ইম্পোর্ট অপশানে ক্লিক করবেন। জাস্ট ইম্পোর্ট অপশানে ক্লিক করবেন। ইম্পোর্ট অপশানে ক্লিক করার পর এখন কিন্তু আপনার ভিডিওগুলো ইম্পোর্ট হয়ে গেছে, ঠিক আছে। সো এখন আপনি যেহেতু শর্টস ভিডিও বানাবেন, ওই জন্য আপনারা শর্টস ভিডিওর জন্য এই যে স্কেলটা আছে ওইটা সিলেক্ট করবেন। আমরা জানি শর্টস ভিডিওর স্কেল কিন্তু 9:16 হয়, সো এটা দিয়ে দিলাম। তারপর আমাদের যে ভিডিওটা আছে ওই ভিডিওটা কিন্তু একটু এভাবে করে ঠিক করে নিয়েছি, ঠিক আছে। সো আপনারা এইভাবে একটা একটা করে সবগুলো করে নেবেন। সো আমি করে নিচ্ছি একটা একটা করে। আর আজকের ভিডিওটা আপনারা যদি আর ভিডিওটা যারা স্কিপ করে দেখছেন তারা কিন্তু কিছু বুঝতে পারবেন না। এভাবে করে আমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু সেট করে নিচ্ছি। জাস্ট এখন দেখুন আমাদের যে ভিডিওটা আছে ওই ভিডিওটার এগুলো কিন্তু সবগুলো সেট করা কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা কিভাবে এটার মধ্যে সাউন্ড অ্যাড করব। জাস্ট এখান থেকে এই যে সাউন্ড একটা অ্যাপ্লিকেশন একটা অপশন, এখানে এই যে সাউন্ড অ্যাড মিউজিক নামে একটা অপশন আছে, জাস্ট অ্যাড মিউজিক অপশনে ক্লিক করবেন। এখান থেকে ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন। ইম্পোর্ট অপশনে ক্লিক করার পর আপনার ফাইল সিলেক্ট করবেন। জাস্ট এখান থেকে ইম্পোর্ট লোকাল ফাইল অপশনে ক্লিক করবেন। আপনি যেখানে সেভ করে রেখেছেন ওই অডিওটা ডাউনলোড অপশনে ক্লিক করবেন। নিচে দেখতে পাবেন ডাউনলোড ওয়েব নামে একটা অপশন আছে। জাস্ট ডাউনলোড ওয়েব নামে যে অপশনটি আছে ওইটাই হচ্ছে মূলত আপনার ভিডিও। জাস্ট ওইটা কি করবেন, এখন সিলেক্ট করে দিবেন। এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করবেন। জাস্ট সিলেক্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে স্ক্যান অপশনে ক্লিক করে দিবেন। ওকে অপশনে ক্লিক করে দিবেন। জাস্ট এখান থেকে অ্যাড করে দিবেন। অ্যাড করে নেওয়ার পর এখন দেখতে পাবেন আপনার যে অডিওটা আছে অডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এখন আপনারা যদি চান ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য, তাহলেও ঠিক সেম প্রসেসে এখান থেকে মিউজিক অপশানে ক্লিক করে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারেন। আপনারা চাইলে এখান থেকে স্লাইড শো আপ, স্লাইড আপ সবগুলো ফ্রিতে ট্রানজিশন ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এখানে প্রো আছে, বেসিক আছে, অ্যানিমেশন আছে, সবগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন। ওকেতে ক্লিক করবেন। তারপর সেভ করার জন্য ভিডিওটা এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে 1080p সিলেক্ট করবেন এবং 30p সিলেক্ট করে এক্সপোর্ট অপশানে ক্লিক করলে আপনার ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। সো আশা করি আজকের এই ভিডিওটা থেকে আপনারা একটু হলে ইনফরমেটিভ তথ্য পেয়েছেন। খুব সহজে আপনারা এই ধরনের ভিডিও বানিয়ে ফেলতে পারবেন এবং চাইলে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে আপলোড করে ভালো একটা ইনকাম করতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।